ডাক্তার ঠাকুরপো, আপনি এরকম অসুস্থ শরীর নিয়ে এখানে চলে এলেন যে? আর না এসে আর কি করি, তমালের কাছ থেকে জানলাম ধানু দেওরের নাকি সাজা হয়েছে আমাকে ধাক্কা মারার জন্য। তা ছেলে মানুষ একটু ভুল করে ফেলেছে, নিজে গিয়ে সব অভিযোগ তুলে নিয়েছি। এই বাড়ির ছোট ছেলে আসছে। ইন্দ্র, ইন্দ্র আসছে? কোথায় সে? ভাই, আচ্ছা, এবার তাহলে কারোর কোনো মন খারাপ রইলো না। ধানু দিদি, এবার একটু হাসো তো দেখি। মা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। দেখুন, আমি জানি আমার ভাই হয়তো কাজটা ঠিক করেনি, কিন্তু আপনি যে ওকে আর সাজা পেতে দেননি, তার জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই সমস্ত কৃতজ্ঞতা একেবারে নবাবগঞ্জে গিয়ে হবে। আন্টি, আশা করছি আর নিশ্চয়ই কারোর অষ্টমঙ্গলায় যেতে কোনো আপত্তি নেই। মা, মা, আমি যাই তাহলে, রেডি হই। ইন্দ্র, তুই দাঁড়িয়েছিস কেন? তুই চল না আমার সাথে, চল। হ্যাঁ, চলে। ফুলকি, এই সবটা তোমার প্ল্যান না? ডাক্তার কাকা যা করেছে নিজে থেকে করেছে, কিন্তু বাকিটা আমার প্ল্যান। তোমার শাশুড়িকে দেখো, বেশ বেকায়দায় পড়ে। চলো জেঠিমণি, তোমায় গাড়িতে তুলে দিই। আমরা তো আবার কোনে জামাইকে নিয়ে শোভাযাত্রা করতে করতে ফিরবো, এটাই তো নাকি প্ল্যান। এসো। ম্যাডাম, আপনি খুশি তো? আমার উপর আর রাগ নেই তো আপনার? এবার একটু হাসুন তাহলে, ধানু দিদির জন্য। এই মেয়েটা তো সত্যিই সাংঘাতিক। দেখতে ছেলে মানুষ, কিন্তু ভেতরে ভেতরে একেবারে পেকে ঝুনো, বেকায়দায় ফেলে দেয় সকলকে। কি হলো ম্যাডাম? আরে এই তো ম্যাডাম এসেছেন। আরে দাদারা, তোমরা থেমে গেলে কেন? বাজাও! কেন মনে হচ্ছে যে এই মেয়েটা আমাদের কখনো ভালো হতে দেবে না? কেন? চলো না, আজকে না, প্লিজ প্লিজ প্লিজ। না, আমি ছাড়বই না, চলো। ছাড়বে না দিদি, ওকে থামানো যাবে না। যা। আরে বাবা, সেট চুমো না। আমি না, একদম বাড়াবাড়ি করবে না, যাও। আরে আরে দাঁড়াও, আসতে। আরে নামবি না? আরে চল। আরে এরা তো সব তোরই লোক।
না না পিয়াল, ছেড়ে দে, থাক। এই অভিমান মিটবে গো ধানু দিদি। অষ্টমঙ্গলা থেকে তুমি হাসি মুখে শ্বশুর বাড়িতে ফিরবে আদিত্যদার সাথে। ফুলকি, হতে পারে আমরা রাজপরিবার নই, কিন্তু নবাবগঞ্জের আতিথেয়তা কাকে বলে তুমি দেখিয়ে দিলে নতুন জামাইকে। সত্যি ফুলকি, তোমার জবাব নেই। হ্যাঁ ডাক্তার কাকা, তবে মানে আর উত্তেজিত নাই করলেন ওকে। এমনিতেই ফুল টিম আছে, এরপর তো মাটিতে শুয়ে নাচবে। ফুলকি হয়েছে শান্তি, এবার বাড়ি যাই, আমরা সবাই অপেক্ষা করছে তো। আরে বাবা, কি বলছেন কি আপনি স্যার? ভাই তো ঠিক কথাই বলছে ফুলকি, সবাই ওয়েট করছে ওয়েলকাম করবে বলে, প্লিজ আর দেরি করো না। আরে বাবা দি ভাই, সবে তো শুরু হলো, এত তাড়াতাড়ি হাঁপিয়ে গেলে হবে নাকি? আবার নাচ? সে কি? এই ধানু, এই ধানু, তোর এই অষ্টমঙ্গলার জন্য কত নাচাবে রে, হাড়গোড় তো ভেঙে যাচ্ছে। কিতনা নাচা রাহা है बे, কিতনা নাচা রাহা है बे। ফুলকি কোথায়? ফুলকি নামো, ফুলকি কোথায় উঠছো? নামা ওকে, নামা নামা। হ্যালো হ্যালো হ্যালো, মাইক টেস্টিং মাইক টেস্টিং, সবাই শুনতে পাচ্ছ তো আমায়? এই যে দাদারা দিদিরা জেঠুরা জেঠিমারা, সবাইকে অনুরোধ করছি আমি যে জোরে হাততালি দিয়ে আমাদের নবাবগঞ্জের নতুন জামাই বাবু মানে রাজমহলের বড় কুমারকে স্বাগত জানাও। জোরে হাততালি। আচ্ছা আচ্ছা, এবার সবাই বলো তো দেখি যে আমাদের নবাবগঞ্জের আসল ঐতিহ্য কি? শান্তশিষ্ট হয়ে ভদ্রভাবে বাড়ি যাওয়া। ফুলকি নেমে এসো, নেমে এসো। আরে বাবা না না স্যার, নবাবগঞ্জের আসল ঐতিহ্য হচ্ছে পাড়ায় পাড়ায় হওয়া মঞ্চের অনুষ্ঠান। আর আজ অষ্টমঙ্গলায় প্রথমবারের জন্য নবাবগঞ্জে এসেছে রাজমহলের বড় কুমার ও বৌরানী, তাও আবার একসঙ্গে জুটিতে। তাই আমাদের ঐতিহ্য দিয়ে তাদেরকে স্বাগত জানাবো। জয় হাততালি। কি কি হচ্ছে? তুই কিছু ফুলকি আবার নাচ? ফুলকি বাড়াবাড়ি হচ্ছে, লিমিট থাকে তো একটা, প্লিজ নেমে এসো। আরে বাবা স্যার, লিমিট কি আছে? আদিত্যদা তো এখানকারই জামাই, আদিত্যদার তো নবাবগঞ্জের ঐতিহ্য জানা উচিত, ঠিক কিনা তোমরাই বলো? নাহলে রাজমহল আর নবাবগঞ্জের মিলমিশ হবে কি করে? সেটাই তো। আরে এরপর তো যাতায়াত লেগেই থাকবে, চেনা জানা হয়ে গেলে আদিত্যদারই সুবিধা। হ্যাঁ তাই তো। শাট আপ পিয়াল, আর মাথায় তুলিস না ওকে, আর উত্তেজিত করিস না। ফুলকি নামো না, নামো, আমি হাত জোড় করছি প্লিজ। আচ্ছা আচ্ছা, শোনো শোনো সবাই, আমরা আজকে নবাবগঞ্জের ঐতিহ্য তুলে ধরার জন্য গাইবো আমার প্রিয় গান। আর আদিত্যদা, তুমি কিন্তু মন দিয়ে শুনবে, এই গানটা শুধুমাত্র তোমার জন্য, আমাদের সবার তরফ থেকে জয় হাততালি। আজকের দিনটা আদি, শুধু আজকের দিনটা। ফুলকি সত্যি খুব চেষ্টা করছে তোমার রাগ ভাঙানোর, কিন্তু তোমার মধ্যে তো কোনো পরিবর্তনই নেই আদি। না তাকাচ্ছ না কথা বলছো, জানি না
জানি না এরপর মা জেঠিমুনি জেঠুমুনির সামনে গিয়ে কি হবে। সবাই প্রশ্নের পর প্রশ্ন করলে কি করে ম্যানেজ করব আমি? ইন্দ্র ফিরে এসছে, এটা যেমন সত্যি ধানসিঁড়ি, ঠিক তেমন এটাও সত্যি যে ওর বিপদের সময়ে তুমি কিন্তু ছিলে না, অস্বীকার করেছিলে আমাদের সাহায্য করতে। সেই খারাপ লাগাটা আমি কাটিয়ে উঠতে পারবো না এত সহজে। ওটা কি বলি? এই নাও, ধরো গরম ডালটা দাও। ওই কি মিষ্টিটা দাও। এই নাও দি ভাই। এসো বাবা, ভেতরে এসো। আচ্ছা, 2 পিস লাগবে কিন্তু পাশাপাশি, একটা ফর গ্রুম, একটা ফর ব্রাইড। হ্যাঁ, সব রেডি আছে। আদিত্যদা এসো এসো। বাবা ঠান্ডা গরম পড়েছে তো বাবা রে বাবা, তাই একটু কাশি হচ্ছে। এমনি তো বাকি সব ঠিক আছে। এই ফুলকি দাস, কি দেখছো আর কি ভাবছো? কেমন তাকিয়ে আছে দেখুন স্যার। আমার না নিজের বিয়ের কথা মনে পড়ছে, তাই তো? চোখ মুখ দেখেই বুঝতে পেরেছি। দে ধান। মা কই জেঠিমণি? ওরে আছে তোর মা রান্নাঘরে। অষ্টমঙ্গলায় জামা এসেছে বাড়িতে, আমরা একটু যত্ন আত্তি করবো না? আমি তো এ বাড়ি ও বাড়ি করছি, সে একা হাতে দায়িত্ব নিয়ে সব ব্যবস্থা করছে। ধরো, সামনে রেখো কেমন? হ্যাঁ ধানু, সম্পর্কটা যেমন সারা জীবন আগলাবি, জোরটাও কিন্তু সেরকম আগলে রাখিস, খুব সাবধানে। স্যার, দুজনের মধ্যে কিন্তু একটা প্রেম আছেই, মাখো মাখো। আমার অভিজ্ঞতা তো তাই বলে। আপনি কি বলে? তোমার অভিজ্ঞতা বলে গাঁটটা খাবে তুমি, পেকে ঝুনো হবার অপরাধে। অভিজ্ঞতা। রোহিত, আরে বাবা, মাঝে মাঝে তো স্বামী স্ত্রীর মধ্যে এই ধরনের আলোচনা হওয়া উচিত। স্যার কেন বুঝে পারা যায় না? হ্যাঁ জেঠিমণি, জামাইকে তোর ঘরে নিয়ে গিয়ে বসা নাকি? হ্যাঁ সেই ভালো। আদিত্য ঘরে যাবে তো? হ্যাঁ মানে এখানেও ঠিক আছে, সবাই যা বলবে। বাবা, তুমি ঘরে গিয়েই বসো, ওখানে বিশ্রাম করো, আমরা জলখাবার পাঠিয়ে দিচ্ছি, কেমন? কাবেরী, আয় আমরা গিয়ে দেখি কদ্দূর কি হলো। ইয়েস বদ্দি। আয়। আদিত্য চলো, এসো। চলো আদিত্যদা এদিকে।
গুটি গুটি পায়ে বরের পিছু পিছু কোথায় যাওয়া হচ্ছে? চুপচাপ দাঁড়া এখানে। রাগ ঢাক বেশি না করে খোলাখুলি বলতো দেখি, স্টেটাসটা কি এখন? স্টেটাস? হ্যাঁ, মানে আসার পথে কথা টথা হয়েছে তো আদিত্যর সাথে? না রে দি ভাই, চোখে চোখে তো ভালোই কথা জারি ছিল, তাই না ধানু দিদি? ওমা, তাই নাকি? হ্যাঁ, আমি দেখেছি তো। আদিত্য দেয় না ধানু দিদির দিকে মাঝে মাঝে এইরকম ভাবে তাকিয়ে ফেলে, তাই না ধানু দিদি? এই মেয়েটা না যাচ্ছে তাই আর কি। ও অমনি, তাই না? আদিত্য দাবুজি তোমার দিকে ওভাবে তাকায় না, হাঁ করে হেংলু হেংলু চোখে। ওহো, তার মানে ভালোবাসা আছে। কি রে ধানু, বল 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 বল। আছে দি ভাই। সত্যি সিরিয়াসলি বলছিস? দেখলে তো ফুলকি দাসের অভিজ্ঞতা, আমি তো তাকানো দেখেই বুঝে গিয়েছি। আসলে কি বলতো, ইন্দ্রকে ডাক্তার কাকা ছাড়িয়ে আনার পর থেকে আদি একটু নরম হয়েছে, সেটা আমি ফিল করতে পারি। কিন্তু ওই রাজমহলের বড় কুমার কি না, ভাঙবে তবু মচকাবে না। মিটিয়ে নিতে চাইছে কিন্তু মুখে বলতে পারছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার তোমাদের মিল করানোর দায়িত্ব হচ্ছে এই ফুলকি দাসের। মানে তুমি আবার কি করবে? আরে বাবা, একটা প্ল্যান করব। আজ রাতের মধ্যে যাতে যত চোখের কথা, যত মনের কথা সব মুখ দিয়ে বেরিয়ে আসে, আর অষ্টমঙ্গলা থেকে তোমরা এই বাড়ি থেকে ওই বাড়ি হাসি মুখে যাও। ফুলকি দেখো, কিন্তু আরো রেগে গেলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। আরে বাবা, তুমি চিন্তা করো না, ভরসা করো তো আমায়। তুমি এখন যাও, হাত মুখ ধুয়ে ঘরে একটু বসো। সেই ভালো। চল চল চল, বাকিটা রাতে দেখা যাবে। আরে আমাদের ফুলকি তো আছে, চল না, আয় না, ভয় পাস না তো। মা কালী, তুমি দেখো যাতে ধানু দিদিকে যে কথাটা দিয়েছি সেটা করতে পারি। কাঠের মতো খাট দিয়েছে, একটা হাত পাকা। এটা অবস্থা হলো তো রূপসান্ডালের। এটা ঠিকঠাক ঘরে পর্যন্ত রাখতে পারেনি, এদিকে এস্টেট, গাল ভরা রাজত্ব আছে, রাজত্ব। Your Highness. বলছিলাম যে একটা খাট যদি ম্যানেজ করে নিচ্ছি, আমি তো ওয়েটই করছিলাম, মানে কখন একান্তে আপনি আমার সাথে দেখা করতে আসবেন। শুধু আপনাকে বসতে দিতে পারবো না ম্যাডাম। হ্যাঁ, মানে এই গরিবখানায় দেখছেনই তো, মানে আপনার বসার মতো জায়গা খুব একটা নেই। মানে আপনার মানুষজন আতিথেয়তাটা খুব একটা ভালো করে জানে না, শেখা উচিত। এত বড় এস্টেট আপনার। হয়েছে, এবার কাজের কথায় আসি। হ্যাঁ, খবরটা দাও, রাজমহলের আসল উত্তরাধিকারী কে? আপনি তো একবারে মাছের চোখের মতো এক। পথে এসো, নামটা বলো। যত করবে চালাকি, পরে বুঝবে চালাকি। পদ্য করছেন, ছন্দ মেলাচ্ছেন। বাবা, এই দেখুন, আমি হাত জোর করে আছি, বিশ্বাস করুন ম্যাডাম, আমি সত্যি কথা বলছি, কোনো রকম চালাকি নেই, কোনো জ্বালাও চাইছি না, বিশেষ করে পুলিশের জ্বালা। একটু ভালো করে থাকতে চাইছি, একটু নিরাপদে হাত পা চড়িয়ে থাকতে চাইছি, এই একটু বিরিয়ানি খেতে চাইছি, এইটুকুই চাওয়া আমার, বুঝতে পেরেছেন? এখানে তো নাহলে জেলের মতো হয়ে যাচ্ছে, বলুন। হ্যাঁ, এইভাবে কতদিন কাটবে বলুন তো? তুমি ইচ্ছে করে আমাকে ঘোরাচ্ছ না? আদেও কিছু জানো নাকি পুরোটাই? হে মা, ছি, এ কথা কি বলছেন আপনি? না, আমি যদি নামটা আপনাকে বলে দিই না, আপনি তাহলেই বুঝতে পারবেন আপনার শত্রু আর আমার শত্রু এক। আমি নাম জানতে চাই,
নাহলে সব আরাম ঠারাম কিচ্ছু হবে না। জেল থেকে এসেছো আবার জেলেই ফেরত চলে যাবে। আমি নিজে পুলিশের কাছে তোমায় ধরিয়ে দেবো। বলবো জেলে তুমি আগুন লাগিয়েছো, তারপর ওখান থেকে পালিয়ে এখানে জোর করে লুকিয়ে রয়েছো। এই বাবা, না না, এটাকে কি বলে বলুন তো? উত্তেজনার মাথায় কাঁচা কাজ করা, বুঝতে পেরেছেন? এগুলো যদি আমাকে আপনাকে শেখাতে হয় তাহলে তো মানে যাকে আপনার আসল টার্গেট কি? উত্তরাধিকারীর নামটা জানা, তাই তো? যদি আপনি আমাকে পুলিশে ধরিয়ে দেন, তাহলে কোনোদিন নামটা জানতে পারবেন। আর এই অসাধারণ সত্যিটা যদি আমি আপনার উত্তরাধিকারীকে বলে দিই, বুঝতে পারছেন কি হবে? একদম আমাকে ব্ল্যাকমেল করবে না বলে দিলাম। মনে রাখবে তুমি আমার এই আশাভরি চৌধুরীর আশ্রিত। ইওর হাইনেস, তাই তো বলছি, একই কথা আমিও বলছি। আশ্রয়টা ঠিক করে দিন, হ্যাঁ? তাহলে তো আমি বলতে পারবো না আমি প্রপার ভাবে আশ্রিত। এইটুকু তো আপনাকে করতেই হবে ম্যাডাম, নাহলে আবার কোথাকার কথা কোথায় চলে যাবে। আমার ইচ্ছের বিরুদ্ধে আজ অবধি কেউ আমাকে দিয়ে কিচ্ছু করাতে পারেনি। অনেক সাহায্য করেছি, আর পারবো না। আজ রাতটা সময় দিচ্ছি, ভেবে দেখো মুখ খুলবে কিনা। না হলে নেওয়ার মতন অন্য অনেক পথ আমার জানা আছে। আরে আপনি তো সে আপনি যাই ব্যবস্থা করুন না কেন ম্যাডাম, আশ্রয় আমি রাজমহল এস্টেটেই নেব। আপনি নিজে দেবেন আশ্রয় আমাকে, কারণ আমাকে আপনার দরকার। আপনাকে বুঝতে হবে ব্যাপারটা ভাইসি ভার্সা। এখন হয়তো আপনি বুঝতে পারছেন না, কিন্তু যখন আপনাদের এই আসল উত্তরাধিকারীর নামটা শুনে আপনি বমকে যাবেন, তখন ঠিক বুঝতে পারবেন। তাই তো ফুলকি দাস, জামাই বাবু।